নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সব ব্যর্থতা দুঃখের নয়, কোনো কোনো ব্যর্থতা আনন্দেরও হয়। সবাই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতার কথা আনন্দের সঙ্গে শেয়ার করে। আজ আমি আমার ব্যর্থতার কথা শেয়ার করব আপনাদের মাঝে। আজকের বিষয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যাওয়া পর্যন্ত আমার স্কুল জীবন। আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত প্রায় ফার্স্ট ডিভিশনে আমি পাস করে বেরিয়ে যেতাম। স্কুলের সবার খুব প্রিয় ছিলাম। 1-এর মাস্টারমশাই শ্যামাপদ হালদার, ক্লাস 2-এর মাস্টারমশাই নজর আলী শেখ এবং আমাদের হেড মাস্টারমশাই বাইতুল্লাহ শেখ তো আমাকে খুব স্নেহ করতেন। দ্বিতীয় শ্রেণীর মাস্টারমশাই তো স্কুলে যদি কেউ দুষ্টামি করতো, আমি যখন মাস্টারমশাইকে গিয়ে নালিশ করতাম তো মাস্টারমশাই বলতো, জয়াবতী খুব ভালো মেয়ে, ওকে কেউ কিছু বলবি না। আমি যদি একদিন স্কুলে না যেতাম মাস্টারমশাই অধৈর্য হয়ে পড়তেন, কেন জয়াবতী আসেনি। যাই হোক, স্কুল জীবন আমার ভালোই কেটেছে প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে আমি ভর্তি হলাম ক্লাস 5-এ। ক্লাস 5-এ ভর্তি হওয়ার পরে স্কুল যাওয়া আসা শুরু হলো। এবার ক্লাস 5-এ যখন আমি ভর্তি হই তখনকার দিনের সিস্টেম ছিল পরীক্ষা দিয়ে ক্লাস 5-এ ভর্তি হওয়া। কাতলামারি হাই স্কুলে আমি যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষায় বেরিয়ে তো গেলাম, কিন্তু কাতলামারি বাবুপাড়া থেকে কাতলামারি হাই স্কুল প্রায় 4-5 কোস দূরে। তাই আমার অসম্ভব পায়ে হাঁটা পথ যাওয়া অসম্ভব বলেই জুনিয়র হাই স্কুলে ভর্তি হলাম। বাবুপাড়া থেকে মোহনগঞ্জ জুনিয়র হাই স্কুল মাত্র 20 থেকে 25 মিনিট লাগতো হেঁটে যেতে। তো বান্ধবীদের সঙ্গে স্কুলে যেতাম। প্রথম ভর্তি হয়েছি ক্লাস 5-এ। বেশ গুলুগুলু বেবি, সবার খুব প্রিয়। চুলগুলো কুচকানোর জন্য, গোপালের জন্য আমাকে সবাই খুব স্নেহ করতো। আমার মা যদি আমাকে একটা তিলক পরিয়ে বের করতো, সবাই আমাকে গোপাল ঠাকুর ছাড়া কেউ ডাকতো না। আমার এই কুচকানো চুল এবং আমার নাদুস নদুস শরীর দেখে মোহনগঞ্জ গুড়িপাড়ার কানু কাকা খুব আশ্চর্য হয়ে যেত এবং আমাকে খুব স্নেহ করতেন। কানু কাকা খুব ভালোবাসতো আমাকে। মোহনগঞ্জ গুড়িপাড়ায় কানু কাকার একটা কাপড়ের দোকান আছে, সঙ্গীতা ড্রেসেস। তো কানু কাকা, আমার চুলগুলো যেহেতু কুচকানো এবং আমি যেহেতু গুলুগুলো দেখতে, কানু কাকা আমার মুখে বাবা ডাক শুনবে, আমি কিছুতেই বাবা ডাকবো না। এবার এইভাবে 1 মাস 2 মাস কানু কাকা আমার পিছনে লেগেই থাকে। 3 মাসের মাথায় আমি খুব রেগে গেলাম। আমি বললাম, আমার তো বাবা আছে, আমি তোমাকে কেন বাবা বলবো। তো গুড়িপাড়ার সবাই হাসতে লাগলো। ক্লাস 5-এ তো ভর্তি হয়েছি, ছোট বুদ্ধি, বাচ্চা বুদ্ধি। তখন আমার সাথে বান্ধবী যারা বড়রা ছিল তারা বলে, বাবা বল না, গুরুদেবকেও তো বাবা বলে, ধর্ম বাবাকেও তো